3 নম্বর অঙ্কটা দেওয়া আছে হচ্ছে 6 3 9 7 3 ভাগ 100। আচ্ছা, তাহলে এটা যদি আমরা এই নিয়মে করি তাহলে দেখো 100 প্রথমে তুললাম ভাজক, এরপরে ভাজ্য 63,973। এটা দেখবো যে আমরা মিলে কিনা। আমরা যে নিয়মে করলাম এই নিয়মে যদি মিলে তাহলে তো আমরা বুঝতেই পারতেছি যে এই নিয়মেই হচ্ছে আমাদের এই জাতীয় ভাগগুলো আমরা করতে পারবো। তাহলে প্রথমে দেখো এখানে হচ্ছে যে দুইটা শূন্য আছে, আমরা বুঝতে পারতেছি দুইটা ঘর বাদ দিলে আমাদের এইখান থেকে ভাগফল আসবে 639। আমরা সাধারণ ভাবে করে দেখবো যে আমাদের ভাগফল 639 আসে কিনা। এখন আমরা সাধারণ ভাবে করতেছি, দেখো 100 আছে, তাহলে 3 ঘর, আমরা প্রথম 3 ঘর নিলাম সাধারণ ভাবে। 3 ঘরে এখানে হচ্ছে 639, এখানে 100, তাহলে আমরা ভাগ দিতে পারবো এবং 6 গুণ দিলে 600 হবে, তাহলে আমরা 6 গুণ দিয়ে এখানে 600 লিখলাম। বিয়োগ দিব 9 শূন্য 9 হবে, 3 এর থেকে শূন্য আছে, কত হলে 3 পাবো? 3 6 6 শূন্য। তাহলে এখানে আমাদের অবশিষ্ট আসতেছে কত? 39। 39 এর মধ্যে ভাগ যাবে না, তাহলে উপর থেকে আমরা আরেকটা ঘর নামাবো, 7 নামাইলাম, 397 হচ্ছে। আমরা জানি 3 গুণ দিলে 300 হবে, 4 গুণ দিলে 400 হয়ে যাবে, তাহলে বেশি হয়ে যাবে, আমরা ভাগ দিতে পারবো না। তাহলে 3 গুণ দিলাম, শূন্য আছে কত হলে 7 পাবো? 7, শূন্য আছে কত হলে 9 পাবো? 9। তাহলে অবশিষ্ট থাকতেছে 97। 97 এর মধ্যে ভাগ যাবে না, আমাদের উপরে অঙ্ক থাকলে আবার নামাইতে হবে। 3 আছে, আমরা নামাইলাম, 973 হচ্ছে। তাহলে আমরা 9 গুণ দিলে 900 হবে, তাহলে আমরা 9 গুণ দিলাম 900। তাহলে এখান থেকে শূন্য আছে কত হলে 3 পাবো? 3, শূন্য আছে কত হলে 7 পাবো? 7। এখানে দেখো আমাদের অবশিষ্ট আসছে কত? 73, যেটা আমাদের ভাগশেষ। এরপরে কিন্তু আর কোনো অঙ্ক নেই। তাহলে দেখো এখানে আমাদের ভাগফলটা, ওখানে আমরা যে নিয়মে একটু আগে শিখলাম ওই নিয়মটা মিলাই দেখি। এখানে একের পরে দুইটা শূন্য আছে, আমরা দুইটা ঘর বাদ দিলে আমাদের হচ্ছে 939 থাকতেছে। আমাদের ভাগফলটাও কিন্তু 939 আছে, আমাদের কিন্তু নিয়ম অনুসারে ভাগফলটা চলে আসছে। এরপরে আমাদের ভাগশেষটা কত আসবে? ভাগশেষটা আসবে যত ঘর বাদ দিলাম, 2 ঘর বাদ দিছি দুইটা শূন্যর জন্য, এই 2 ঘরে আমাদের আছে 73, তাহলে আমাদের ভাগশেষটা দেখো কিন্তু 73 হয়েছে। আমরা কিন্তু এই জাতীয় ভাগ যেগুলো আছে, যেখানে আমাদের ভাজক 1 শূন্য বা 1 শূন্য শূন্য বা 1 শূন্য 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 বা একের পরে শূন্য থাকবে, এই রকম ভাজক বিশিষ্ট ভাজক দিয়ে যদি আমরা ভাগ করি কোনো ভাজ্যকে, তাহলে কিন্তু আমাদের ভাগফলটা এবং ভাগশেষটা সেম এই প্রক্রিয়াতেই আমরা বের করতে পারবো। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। এখন দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, দেখো 11 পৃষ্ঠার নিচে, বা 10 বা 100 দিয়ে ভাগের বেলায় ভাজকে যে কয়টি শূন্য থাকে, আমরা যে দেখলাম যে কয়টি আমাদের শূন্য আছে, ভাজ্যের ডান দিক থেকে তত ঘর বাদ দিতে। এই যে ভাজ্যের ডান দিক থেকে দুইটা শূন্য আছে, ভাজ্যের ডান দিক থেকে 2 ঘর বাদ দেওয়ার কথা বলা হয়েছে। ভাজ্যের ডান দিক থেকে তত ঘর বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যাই ভাগফল হয় আমাদের। এই যে 2 ঘর বাদ দিয়ে অবশিষ্ট যে সংখ্যাটা আছে এটাই আমাদের ভাগফল হবে। তাই তো, বেশ মজা। ভাজ্যের ডানে যত ঘর বাদ দেওয়া যায় তা দিয়ে গঠিত সংখ্যা ভাগশেষ। এই যে আবার ভাগশেষের কথাও বলে দেওয়া হয়েছে, দেখো যে তাই তো, বেশ মজা। ভাজ্যের ডানে যত ঘর বাদ দেওয়া হয়, এই যে যত ঘর আমরা বাদ দিলাম এটার কথা বলা হচ্ছে, বাদ দেওয়া হইলো যত ঘর, সেটাই আবার ভাগশেষ হিসাবে থাকে আমাদের। ঠিক আছে, দেখো